আসসালামু আলাইকুম। আজ আমি বানাচ্ছি ঈদ স্পেশাল মোরগ পোলাও রেসিপি। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি এখানে 2 কেজি পরিমাণের দেশি মুরগির মাংস নিয়েছি। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ লবণ, টক দই। এই টক দইটা আমি নিজেই তৈরি করেছিলাম। এবার সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। মাংসের সাথে উপকরণগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। প্রথমে প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর দিয়ে দেব দারুচিনি, এলাচ আর তেজপাতা এবং হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। এবার এখান থেকে অল্প পরিমাণে পেঁয়াজ নামিয়ে রাখবো, পরে লাগবে। এবার এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এতে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দারুচিনি ও এলাচের গুঁড়া, স্বাদ মতো লবণ, কাজু বাদাম বাটা, কষানোর জন্য পরিমাণ মতো দুধ। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া এবং ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব এবং ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব পরিমাণ মতো দুধ। আমি দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এবং ভালোভাবে কষিয়ে নিব। এবার এতে দিয়ে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ এবং নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে দিয়ে দিব এতে অল্প পরিমাণে চিনি। আমাদের রেসিপি তৈরি। এবার শেষ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ গোলাপ জল আর কেওড়া জল এবং নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমাদের রোস্ট রান্না হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিব। এবার প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ আর তেজপাতা, কাঁচামরিচ এবং ভালোভাবে ভেজে নিব। হালকা করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এতে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিব এবং নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব পানি আর দিয়ে দিব পরিমাণ মতো দুধ। আপনারা চাইলে শুধু দুধ বা পানি দিয়েও করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং ভালোভাবে জাল করে নিব। দেখতেই পাচ্ছেন পোলাওগুলো প্রায় হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিব 4 থেকে 5টা আলু বোখারা।
পোলাওগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এবার একটা বড় পাতিলে অর্ধেকটা পোলাও নিব। এবার রোস্ট থেকে কিছুটা মশলা পোলাওয়ের মধ্যে দিয়ে মিক্সড করে নিব। এবার একটা একটা করে রোস্টের পিসগুলো দিয়ে দিব। রোস্টের পিসগুলো দিয়ে দিয়েছি, এবার ওপর দিয়ে আবার পোলাও দিয়ে দিব এবং রোস্ট দিয়ে দিব। একই রকম ভাবে পোলাওয়ের মধ্যে রোস্টের মশলা মাখিয়ে নিব। ওপর দিয়ে পোলাওগুলো দিয়ে দিয়েছি, এবার একটা চামচের সাহায্যে সমান করে নিব। আর দিয়ে দিব 7 থেকে 8টা আলু বুখারা। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিব কিশমিশ, 6-7টা কাঁচামরিচ এবং সিদ্ধ করে রাখা ডিম। আর দিয়ে দিব 1 চা চামচ গোলাপ জল, কেওড়া জল। আর দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঢাকা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য দমে। চুলার আঁচ থাকবে একদম লোতে। ফিরে আসছে 1 ঘন্টা পর। আমাদের ঈদ স্পেশাল মোরগ পোলাও রেসিপি তৈরি, এবার পরিবেশন করব। দেখতেই যেমন লোভনীয়, খেতেই ঠিক ততটাই অসাধারণ। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। আরো নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।